চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা বলে। সাত্তার সরকার আজকের ভক্ত অতি চমৎকার করে আমাদের অনেক সময় শুনিয়েছেন, আমাদের ভাবির সাগরে রাখলেন। এবারও তার অনেক কথা অনেক কথা এখন আবার এই কই বাদ দেন। যাক, সাত্তার সরকার এই হাদিসও কইল, জিবরাইল এসে নবীরে কইল একরা বিসমি রাব্বি খালাক, তাই পড়ুন আপনার প্রভুর নামে। মানে জিবরাইল এসে নবীরে শিক্ষা দিল। এখন জিবরাইল হইল মাস্টার আর নবী হইল ছাত্র, এটাই বুঝাইলো। আমি আবার এই সমস্ত হাদিস টাদিস মানি না, একেবারে নাউজুবিল্লাহ হাদিস। এটা যে নবী না হইলে জিবরাইলই হইতো না, জিবরাইলের সৃষ্টি হইতো না। ওই জিবরাইল এসে নবীরে শিক্ষা দিছে। এই হাদিস লেয়া সাত্তার সরকার মানিকগঞ্জ থেকে টাঙ্গাই লাইছে। ধন্যবাদ ভাই। তাই এখানে আমি আর কোনো কথাবার্তা বললাম না, গেল। তাই আমি একটা কথা বলছিলাম, আমি তো আমার কথা কই না, আল্লাহ নিজে কইছে সূরা নিসার 150-151 নম্বর আয়াতের মধ্যে, ইউরুদিনা ইউফাররাকু বাইনাল্লাহি বাইনাল রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনাল হাক্কা, যে আমাকে আর আমার দুস্থকে পৃথক করে জানবে সে অবশ্যই কাট্টা কাফেরে গণ্য হবে। এখন ওনার মধ্যে এটা সংশয় হইছে, তাইলে আবু জেহেল কি আল্লাহর নবী যদি এক হয়, তাইলে নবীর চাচা তো আবু জেহেল, তাইলে আল্লাহরও কি কাকা হয় নাকি? তো এই বিষয়টা হলো, নবীর দেহ ছিল তিনটি অবস্থা, একটা বাশারি, আর একটা মালাকি, আর একটা হলো হাকিকি। এখানে অনেক কথা বলা যাবে, তবে আমি এখানেও কোনো কথা বললাম না। আপনি এই বিষয়টা হাকিকত একেবারে যাই না নিবেন। বিষয়টা কি আমার কথা আমি কই না, এটা কোরআনের কথা বলছি। এখানেও আমি আর কোনো কথা বলতে চাই না, শুধু একটা গান গিয়ে এসপি সাহেবের ছোট ভাই আমাকে একটি গানের কথা বলছে, আমি সেই গানটি করব। এখন তার কথা হইল, এই যে পঞ্চরস কেমনে কোন সাধন টাধন করতে হয়, কেমনে আস্বাদন করতে হয়, খাইতে হয়, দেখতে হয়, এটার ভাব অবস্থান কি, এটার হাকিকত কি, এই পঞ্চরস কি, এই বিষয়ে আমি একটা প্রিসক্রিপশন করে দিই আপাতত, নাকি কোন ঔষধ না দিতে পারলাম, ডাক্তারের কাছে গেলে ডাক্তারের রোগ নির্ণয় করে একটা প্রেসক্রিপশন করে দেয়, ওইটা দোকান থেকে ওষুধ কিনে খাইতে হয়। তো এইরকম একটা প্রেসক্রিপশন করে দেয়, দোকান থেকে ওষুধ কিনে খাই। এই জন্যই বললাম আমার সময় নাই, তাই পূর্ণাঙ্গ ব্যাখ্যা করতে পারলাম না। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই হইল পঞ্চরস। এই পঞ্চরসের কর্ম, এই বিষয়ে আপনার উস্তাদের একটা গান আমি গাইয়া শেষ দিতেছি। তারপরে এসপি সাহেবের ছোট ভাই একটা গানের কথা বলছে, এই গানটা আমি করব। ধন্যবাদ আপনাদের। এগুলা বলা খুব সহজ, করা খুব কঠিন। উনি বলছে এটা হলো ক্ষুদ্র ব্রহ্মাণ্ড আর বৃহত্ত ব্রহ্মাণ্ড। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে মানব দেহ তা আছে। এই সাধুরা বলছে মানব দেহ তার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে মানব দেহ তার চাই অনেক বেশি আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে চাঁদ কয়টা গো? মাত্র একটা। মানব দেহের চাঁদ হইল 24টা। সূর্য হইল দেহ এই দুনিয়ার মধ্যে একটা। মানব দেহের সূর্য হইল 12টা। আরবিতে বলে শামস, বাংলায় কয় সূর্য। গেল। আমি এই বিষয়ে সবচেয়ে মূল এই 4টা চন্দ্র হইল মূল: সরল চন্দ্র, গরল চন্দ্র, আদি চন্দ্র, রুহানি চন্দ্র। 4 চন্দ্র নারীর ভেদ যে বা জনে জানে, মানুষ তো দূরের কথা দেবতাই তারে মানে। এখন সরল অর্থ কি, গরল অর্থ কি, আদি অর্থ কি, রুহানি অর্থ কি, এগুলা বুঝতে হবে। আপন আপন মুর্শিদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। এই 4 চন্দ্র নারীর ভেদ যে বা জনে জানে, মানুষ তো দূরের কথা সকল দেবতাই তারা মানে। দেবতারে মানাইতে হবে। এই কিভাবে একজন গুরুর তাবেদারি করে এই 4 চন্দ্র ভেদের খবর আপনার জানতে হবে। আমি আপনার একটু ইশারা দিলাম, আপনি বুঝে নেন। এই পঞ্চরসের বিষয়টা আমি আপনার একটা গান শোনাই, আপনার উস্তাদের লেখা শুনেন, তারপরেই বুঝতে পারবেন কিছুটা। ওরে ভাষা ভাষা মুখস্থ গেলে, ওরে ভাষা ভাষা মুখস্থ গেলে, ও তোর সাধন ভজন হবে কেমনে? ওরে একটা বস্তুনিষ্ঠা, আরে একটা বস্তুনিষ্ঠা বাস্তবের দরকার পাগল মন আমার। এই সাধন ভজন কঠিন এক ব্যাপার। এটা মুখে বললেই
শুধু হয় না, কোরআনের লেখা আছে মিষ্টি বা চিনি, এটা এই কাগজের মধ্যে লেখা চাবাইলে মিঠা লাগবো না। আপনার একটু ইশারা দিলাম। ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেমনে? ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেমনে? ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেমনে? বস্তুনিষ্ঠা বস্তুনিষ্ঠা বাস্তবের দরকার পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার এই জগতে, সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। ও ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে রে কেমনে? বস্তুনিষ্ঠা বাস্তবের দরকার বাদিব না আমার। কঠিন এক ব্যাপার জগতে সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। ওরে তুই চরণে তাহার রহমতের দ্বার খুলিবে, সেই দিন রহমতের দ্বার খুলিবে, দিন সাগরের পারে নিবে। রহমতের দ্বার খুলিবে, দিন সাগরের পারে ওরে সাধন ভজন সাধন ভজন কঠিন এক ব্যাপার জগতে। সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। ওরে মন্তর শুদ্ধ গোসল যখন হবে, পাঞ্জাতনের করণ দিবে, মধু খাইবি হইয়া বেসমান। পাগল মন আমার মধু খাবি হইয়া বেসামার। পাগল মন আমার মধু খাবি হইয়া বেসামার। ওরে তোর শুদ্ধ গোসল যখন হবে, পাঞ্জাতনের করণ দিবে, মধু খাবি হইয়া বেসামার। পাগল মন আমার মধু খাবি হইয়া বেসামার। ওরে তুই সেই মধু করিলে পক্ষ, সেই মধু করিলে বখান্তর দেহ হবে কাঞ্চা বরণ। সেই মধু করিলে বক্ষন্তর দেহ হবে কাঞ্চা বরণ। সেই মধু করিলে বক্ষণ দেহ হবে কাঞ্চা বরণ। থাকবে না তোর ঝরা মৃত্যুর ডরে পাগল মন, থাকবে না তোর ঝরা মৃত্যুর ডর পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার এই জগতে, কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার জগতে। সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। ওরে তোমার গুরুর কাছে এই মন্ত্র নিও, আল্লাহকে ধন কর্জ দিও। ওরে কোরআনেতে বলছে কয়েকবার পাগল মন আমার। কোরআনেতে কইছে কয়েকবার পাগল মন আমার। কোরআনেতে কইছে কয়েকবার।
কর্জ দিও। পুরাণেতে কইছে কয়েকবার পাগল মন আমার পুরাণেতে কইছে কয়েকবার ওরে উত্তম ঋণ ঘুরাইয়া দিলে উত্তম ঋণ ঘুরাইয়া দিলে তোর জ্ঞানের বাতি উঠবে জ্বলে। উত্তম ঋণ দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে। উত্তম ঋণ ঘুরাইয়া দিলে তোর জ্ঞানের বাতি উঠবে জ্বলে। রইছে ভুলে রশিদ সরকার প্রয়াত, রইছে ভুলে রশিদ সরকার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। এই ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার জগতে সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। আল্লাহ বলল ওরে বান্দা আমারে তোমরা ঋণ প্রদান করো, উত্তম ব্যক্তি যে আছো আমাকে ঋণ দাও। বলিলাম আসরে কোরআনের কোথায় বলছে এই কথাটা বলবো আজকে আলামিন সরকারে। খালি কই আল্লাহ কোরআনে এটা কইছে হেটা কইছে ওইটা কইছে হেটা কইছে অনেক বয়াতির এইভাবে কয়, কিন্তু ইনশাল্লাহ আপনাদের চরণের আশীর্বাদে আমি যেই কথাটা বলবো কোরআনের অমুক জায়গায় কইছে ওই আয়াতটা আমি আগে মুখস্থ করে লই। আল্লাহ বলছে কে আছো আমার উত্তম ব্যক্তি যে আমাকে উত্তম ঋণ প্রদান করবে, আমি তাকে বহু গুণে গুণান্বিত করে আমি আল্লাহ তাকে আবার ফেরত দেব। তোমরা আমাকে কর্জ দাও। আল্লাহ কর্জ চাইছে কোথায়? সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলল উত্তম ব্যক্তি যারা আমাকে উত্তম ঋণ প্রদান করবে। হ্যাঁ কি বললো কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা আইয়ুফাররাকু মানজাল্লাযী ইকরাদুল্লাহিল কারদান হাসানাত ফায়দাহু ফাহুলাহু আতআফান কাসিরাতান কাসীরা। আমার আল্লাহ কয় কে আছো আমার উত্তম ব্যক্তি যে আমাকে উত্তম ঋণ প্রদান করবে, আমি তাকে বহু গুণে গুণান্বিত করে দেব আবার ফেরত দিব। এখন আল্লাহ কর্জ চাইছে এই পৃথিবী আরশ করছিল কলম ভেস্ত দুজক, আমি আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি সকল কিছুর মালিক হলো আল্লাহ। তারপরেও আল্লাহ বলল আমাকে তোমরা ঋণ দাও। আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে? নাই। তারপরেও আল্লাহ ঋণ চাইলো কেন এই কথাটা আমাদের জানা দরকার। এখন একটা হলো জাহেরি একটা হলো বাতিনি। আল্লাহ বলল আমি দুই প্রকারের নিয়ামত ধারা তোমাকে পরিপূর্ণ করে দিয়েছি, একটা জাহেরি একটা বাতিনি, একটা শরীয়ত একটা মারিফত, একটা গোপন আর একটি প্রকাশ। এখন জাহেরি কর্জ যেটা আপনাদের দেশে সরিষা বোনেন না, 10 কেজি সরিষা বুনলে কয় মন হয়? কমপক্ষে 20 মন। 10 কেজি সরিষা বুনলে 20 মন হয়। আল্লাহ বলছে আমারে কর্জ দে, কই ওই জমিতে যাই আমারে কর্জ দে, আমি আল্লাহ বহু গুণে গুণান্বিত করে আবার ফেরত দিতেছি। পাইছেন? এটা হলো জাহিরি কর্জ, জাহিরি আবার ফেরত আল্লাহ দিল। এখন বাতিনিটা কি? আমার আল্লাহ কয় আমার বাবার নাম রুস্তম আলী, রুস্তম আলী রে ডাক দিয়া কয় রুস্তম আলী রে তুই আমাকে কর্জ দে, আমি তোকে বহু গুণে গুণান্বিত করে আবার ফেরত দিতেছি। কোথায় কর্জ দিব? আমার বাবার প্রশ্ন, হে মালিক আমি তোমাকে কোথায় কর্জ দিব, কোথায় পাবো তোমাকে বলে দাও। আমার বাবাকে আবার ইশারা দিল, রুস্তম আলী রে ওই অমক গ্রামে জরিনা নামের একজন নারী তোর জন্য পাঠাইছি, আমার মায়ের নাম জরিনা, ওই জরিনার ভান্ডে তুই কর্জ দে, জরিনার কাছে কর্জ দে, আমি তোকে আবার বহু গুণে গুণান্বিত করে ফেরত দিতেছি। কি করলো? আমার বাবা আমার মায়ের কাছে 1 ফোঁটা রতি ঢেলে দিল। রতিতে কিন্তু সন্তান হয় না। 60 ফোঁটা রক্ত একত্রিত করলে হয় 1 ফোঁটা বীর্য,
60 ফোঁটা বীর্য একাত্রিত করলে হয় 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি একাত্রিত করলে হয় 1 ফোঁটা মতি, সেই মতির থেকে হয় সন্তান। এখন আমার বাবা ঢেলে দিল সেখানে, 10 মাস 10 দিন পরে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, মাথার জায়গায় মাথা, সকল কিছু দিয়ে আবার আমার বাবা রুস্তম আলী রে কয়, রুস্তম আলী রে পাইছত নিতর কর্জ ফেরত। পাইছস? ওই দেখ তুই আমারে দিছিলি কি 1 ফোঁটা বীর্য, সেখান থেকে 1 ফোঁটা রক্ত, বীর্য সেখান থেকে রতি, রতির থেকে মতি, মতির থেকে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পায়, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, মাথার জায়গায় মাথা, সকল কিছু দিয়া আমি তোরে একটা আলামিন ফেরত দিলাম। এই হলো বিষয়। এই সাধনগুলা সাধারণ বিষয় না। এখন অনেক কথাই তার ছিল, উল্টাপাল্টা কথাও কিছু আসে আমার কাছে। আমি ভাইরে তো কাউন্টার দিই না, ভাই আমাকে যেভাবে দিছে, ভাই প্রথম বলছে মুর্শিদ তুমি আমার নামাজ রোজা, তুমি আমার কাবা, তুমি আমার সকল কিছু, তারপরে আবার জানবার চাইছে যে পঞ্চরস কি। লালন ফকির বলছে তার ভরা কি যায় রে মারা, হ্যাঁ মুর্শিদ নাম লইয়া যে বসে আছে সরল হয়ে, পরের দেখা ঘুর তুফানে দয়াল মুর্শিদ তোর সামনে খাড়া। এখন নামটাকে যদি তুমি সম্বল করতে পারো তবেই তোমার পঞ্চরস না একেবারে সকল রসই সার হয়ে যাবে। মুর্শিদ নাম যদি তুমি স্মরণ রাখতে পারো। গেল এই বিষয়। আমি এখানে আর কোনো কথা বাড়াইলাম না, যেহেতু সময় নাই। আমার এসপি সাহেবের ছোট ভাই যে গানটার কথা বলছে সেই গানটি আমি করব। করার আগে ছোট্ট করে 1 মিনিটের একটা কথা আমি বলে শেষ দেব। মা বোনরা অনেকেই আছেন, রশি সরকার বলছে বিয়া করলে বউ পাওয়া যায়, নিগুর সাথে মিলে না, কি দিয়ে করি গুরু তোমার সত্য ভজ না বা সত্য সাধনা। ভান্ডার শরীফের একটা কথা বলছে, মা আপনাদের জন্য কথাটা আমি বলতেছি। ডক্টর বাবা জাহাঙ্গীরের অনেক কিতাব আছে আমাদের কাছে। এই ডক্টর বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর মুরিদ, জানুসার মুরিদ। এই ডক্টর বাবা জাহাঙ্গীরের বাড়িতে তার মুর্শিদ কাবলা আসছে। আসার সাথে সাথে মুর্শিদ কাবলাকে বলছে, বাজান আপনার এজাজত হলে আমি আপনাকে একটা কথা বলবো। যে বলো। বাজান আপনি একটু দাঁড়ান এখানে, মা বোন আপনারা শুনবেন। বাজান আপনি একটু দাঁড়ান। দাঁড়াইছে ছোট, তার স্ত্রীকে ডাকছে, কি গমকের মা একটু আসো এদিকে। আসছে, কয় তুমি ঘরের দরজার মধ্যে মাঝখানে একটু শুয়ে পড়ো, আমার বাজান আসছে। দরজার মাঝখানে একটু শুয়ে পড়ো। শুয়ে পড়ছে। জানুসা বাবাকে ডক্টর বাবা জাহাঙ্গীর বলছে, বাজান এখন আপনি ঘরের ভিতরে ঢুকেন। মাজনী উনি শুয়ে পড়ছে। কাউকে আমি শোয়াইলাম, বাজান আপনি ঘরে ঢুকেন, ওর বুকের উপরে আপনার পবিত্র চরণটা একটু রাখেন। এই জন্য রাখবেন আপনার পবিত্র চরণের ছোঁয়ায় ওর মানব জন্মটা যেন ধন্য হয়ে যায়। আপনার পবিত্র চরণটা ওর বুকের উপরে রাখেন। বিয়া করলে বউ পাওয়া যায়, নিগুর সাথী মিলে না। জানসা বাবা টান দিয়ে বুকের মধ্যে ধইরা, আমি আমার চরণ রাখছি, তোর জীবন ধন্য হয়ে গেছে। মাগো কথাটা আপনাদের জন্য বললাম। মুর্শিদ বাড়িতে আসলে বুকের উপরে পাওটা না রাখলেও আসলটা একটু পাইটা বিছাইয়ে দিন বাজান, এটার উপর দিয়ে হাইটা আপনি ঘরে আসেন, মানব জন্ম ধন্য হবে। অনেকেই বলে, আমরাও বলি, এটা বিশ্বাস আমাদের করতে হবে, মরার পরে ব্যস্ত দোজক আছে। বেঁচে থেকে যে জান্নাতের সুখ না পাইছে, মরার পরে তার জান্নাত, আমার মন বলে তার ভাগ্যে আর জান্নাত নাই। নারী হলো 4 জাত, হস্তনী, পদ্মনী, সংঘমণি, চিন্তামণি। পুরুষ 4 জাত। একটা হলো বউ, একটা হলো স্ত্রী, আর একটা হলো সহধর্মিনী, আর একটা হলো অর্ধাঙ্গিনী।
বউ আর স্ত্রী দেহ নষ্ট করার মিস্ত্রি। সহধর্মিণী যিনি, তাকে দিয়ে ধর্মের সহযোগিতা পাওয়া যায়। শুক্রবার জুমার নামাজে যাইবেন, সকালবেলা জামা কাপড় ধুইয়া টুপিটা ধুইয়া নামাজ আজানের আগেই বলবে, আজান পড়ার সাথে সাথে তুমি মসজিদে যাইবা। সহধর্মিণীর কাজ, ধর্মের সহযোগিতা পাওয়া যায়। যেটা অর্ধাঙ্গিনী, স্বামী যদি ব্যথা পায়, স্ত্রীর অন্তরের মধ্যে আঘাতটা লাগে যে আমারে, আরে আমার বান্ধব আজকে ব্যথা পাইছে। বউ আর স্ত্রী যাদের ঘরে, দুনিয়ায় থাকে তাকে দুজক। অর্ধাঙ্গিনী আর সহধর্মিণী যারা সংসার করে, এই দুনিয়ায় থাকে তাদের জান্নাত। বউ আর স্ত্রী এদের কথা একরকম, অর্ধাঙ্গিনী আর সহধর্মিণীর কথা হলো আরেক রকম। কেমন? 364 দিন পরে আজকে 65 দিনের দিন এই সিদ্দিক চাঁদের বাড়িতে রস। যদি বেঁচে থাকতো, বেঁচে থাকার সময় যেখানে যেখানে মুরিদান আছে প্রত্যেকের বাড়িতে যায় যায় দাওয়াত দিছে, দেয় কিনা? 1 সপ্তাহ 15 দিন, 1 মাস 1.5 মাস 2 মাস আগে বলে, বাজান অমুক দিন কিন্তু আইসা বৈরূপ মারে নিয়ে আইসো। তো এরকম মুর্শিদ দাওয়াত দিছে। স্ত্রী আর বউ এই দুইজনের ভাষণ হইল উরসের আগের দিন। কয়, বুঝতাছি তো ওই যে পিসা বাইসাল পিসা বাড়ি যাবা কালকে, তোমার ভাবনা মনেটা তেমন ভালো না, তো যেখানেই যাও না যাও, ওই যে পোলা স্কুলে যাবো বেতন দিয়ে যাইও, এটা সেটা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বলে কিনা। পরিশেষে ধমক দিয়ে কয়, ওই যে গরু যে বাড়তে 3 এটা সন্ধ্যার সময় তুমি যাই, এটা বাইন্দা থুয়ে যাবো, আবার সকালবেলা আইসা তোমারই বাইর করন লাগবো। আবার কিছু কিছু কয়, এই পীরের বাড়ির সময় কাটাই দেখে কয়, এই পীর বিড়ি যদি করবা তাহলে আমার আনছি লাগে। কথাটা লক্ষ্য করে শুনবেন। অর্ধাঙ্গিনী আর সহধর্মিণীর কথা হইল উরসের পীরের বাড়ি উরসের আগের রাত্রে সুন্দর করে বুঝাবে, শোনো বাজান বুড়া মানুষ বাড়িতে এসে দাওয়াত দিছে, তোমার কি মনে আছে কালকে কিন্তু পিসা বাড়ি উরস, তোমার তো প্রত্যেক বছরই যাইতে একটু লেট হয়ে যায়, এই রাত্রে খালি যাও, কালকে সকালবেলা ঘুম থেকে উঠার তুমি কোনো কাজকর্ম করবা না, কোনো কাজের মধ্যে তুমি হাত দিবা না, সকালবেলায় সকাল সকালে একটু দয়ালের কাছে যাইবা। সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় ধুইয়া সকল কিছু কাজ শেষ করে দুপুর হওয়ার আগেই স্বামীকে বলে, ছোট নারীদের মাদের কাছে হাঁসের ডিম বেচা, মুরগির ডিম বেচা, লাউ বেচা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, এই কিছু টাকা পয়সা থাকে। আগে তো মাটির খুঁটি আছিল তাই না, এর মধ্যে জমাট করে রাখছে, সেই পুঁজির টাকা কয়টা বের করে স্বামীর হাতে দিয়া, এটা কিন্তু অর্ধাঙ্গিনী আর সহধর্মিণী যারা, এই দুইজনের একজন বলবে, কই যে তুমি সকাল সকাল গুরু দরবারে যাওগা, আমার সিদ্দিক চাঁদের দরবারে যাও, এই যে আমার কাছে অনেকদিন ধরে জমাইতেছি, এই কয়টা টাকা আমার কাছে আসছিল, হাতে দিয়া স্বামীর চরণে একটা ভক্তি দিয়া কয় সকাল সকাল যাও, এই টাকা কয়টা বাজানের হাতে দিয়া আমি হতভাগীর কথাটা একটু কইও, আমি হতভাগীর কথাটা একটু কইও, আমি সংসারের ঝামেলার জন্য আমি আমার বান্ধবের কাছে যাইতে পারলাম না, আমার কথাটা তুমি একটু যাই কইও, এই দাসীর কথাটা একটু কইও তুমি। আরে স্বামীর মনে কত আনন্দ, সাজাইয়ে দিছে, আইসাই অন্য কোনো কথা না কইয়াই টাকাটা হাতে দিয়া ভক্তি করে কয়, বাজান আপনার মায় আপনার জন্য এই করে টাকা পাঠাইছে, আর তার জন্য পীরের মনে কত আনন্দ রে, আরে বৌমা আমার কথা কইছে। বাপরে, যারা এইরকম সাথী পাইছেন তাদের বেঁচে থেকেই জান্নাতের হাওয়া, জান্নাতের সুখ তারা পাইতেছেন। এসপি সাহেবের ছোট ভাই আমাকে বলছে আমি একটা গান জানে করি, জানি না এই গানটা কি জন্য বলতে বলছে, আমি কার কাছে কই মনের দুঃখ, আমার মনের মানুষ কোথায় পাবো, আজ আমার মন পুরানো ব্যথা আমি কার কাছে বলি। এখনো যারা বসে আছেন, এটা আমার মন বলতেছে, আপনারা কে না জানি কি হারাইছেন, কার মনে না জানি কি ব্যথা, আজকে এখনো বসে আছেন।
আপনাদের একটু সুখ দিতে পারবো না, শুধু দুঃখ কষ্টই দিয়ে যাব, যেই কথাটি না বললেই না। আমরা এতিম বলি কাকে? বাবা মরলে এতিম, মা মরলে এতিম, ইত্যাদি ইত্যাদি। সাধু শাস্ত্রে এই কথাটা স্বীকৃতি দেয় নাই। কেন? বাবা মরলে উরজাস একটা ছেলে সন্তান হইলে তাকে বাবা বলে ডাকা যায়, মা চলে গেলে উরজাত সন্তান মেয়ে সন্তান হইলে মা বলে ডাকা যায়। সাধু শাস্ত্রে এই কথাটা স্বীকৃতি দিচ্ছে সেই ব্যক্তি বাজান জিন্নচান এইভাবে এতিম, এইভাবে যার মুর্শিদ হারাইছে, এই জগতে মুর্শিদের আসনে আর কাউকে বসানো যায় না, আমার সিদ্দিক চাঁদের আসনে আর কাউকে বসানো যাবে না রে। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি আশার পথে গানটা তো ভালো ধরছ, জীবনে আর সিদ্দিক চান এই পথ দিয়ে আইব না রে, জীবনে আর আসবে না। আহা, এই রাস্তাতে কথা সাজানো হয়েছে আমার সিদ্দিক চাঁদের নামে, সব আছে, সব আছে, নাই আমার সিদ্দিক চাঁদ। আজকে হেকমত চাঁদের হেকমতের মনের দুঃখটা কার কাছে বলবে রে? সেই ভাব দিয়ে কি আমি কার কাছে কই আমার মনের দুঃখ? ওরে আমার এই মনের মানুষ কোথায় পাবো? পুরা মনের ব্যথা ওরে আমি কার কাছে বা কব? ওরে আমার মন পুরানো ব্যথা ওরে আমি কার কাছে বা কব? আমি কার কাছে যা না বলা থারে ওরে মনের মানুষ কোথায় পাবো? মনে পুরানো ব্যথা রে আমার বান্ধব হারা ব্যথা, ওরে ব্যথা কার কাছে জানাবো? আমার দরদ হারা ব্যথা রে আমার কলজা পুরা ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো? আমার মায়ের কাছে কইলের দুঃখ ওরে মায়ের কলজা ফাইটা যাইব। ওরে আমার মায়ের কাছে কইলে দুঃখ, আমার মায়ের কলজা রে ফাইটাই দুঃখ। মায়ের কাছে কইলের দুঃখ আমার মায়ের কলজারে ফাইটা যাইব। আমার বাজানের কইলে দুঃখ রে আমার দুঃখে বাবাই বইরা যাইব। পুরা মনের ব্যথা ওরে আমি কার কাছে বা কব? আমার বল পুরানো ব্যথা রে আমার দরদ হারা ব্যথা, ওরে ব্যথা কার কাছে এবা কব? আমার বান্ধব হারা ব্যথা রে আমার মন পুরানো ব্যথা, ও ব্যথা কার কাছে এবা কব?
নদীর কাছে কইলের দুঃখ ওরে নদীর জল শুখা আইয়া যাইব নদীর কাছে কইলে রে দুঃখ ওরে নদীর জল শুকায়া যাইত নদীর কাছে কইলের দুঃখ ওরে নদীর জল শুকাইয়া যাইব পাহাড়ের কাছে কইলে দুঃখ রে আমার দুঃখে পাহাড় ভাইয়া যাইব পুরা মনের ব্যথা ওরে আমি কার কাছে বা কব ওরে আমার বান্ধব হারা ব্যথা রে আমার তোর ধারা ব্যথা ও রে ব্যথা কার কাছে জানাবো আমার কলজা ছিড়া ব্যথা রে আমার তোর ধারা ব্যথা ও রে ব্যথা কার কাছে কব ওই রান জঙ্গলা মাঝে বৈশাই আমি ব্যথার মালাই গাঁথব ওই রান জঙ্গলার মাঝে বৈশাই আমি ব্যথার মালা গাতি ওই রান জঙ্গলার মাঝে বৈশাই আমি ব্যথা মালা গাঁথব ব্যথার মালা পক্ষে লয়া রে আমি ভাবি কার গলায় পড়াবো পুরা মনের ব্যথা ওরে আমি কার কাছে বা কব আমার বান্ধব হারা ব্যথা রে আমার দরদ হারা ব্যথা ও রে ব্যথা কার কাছে কব আমার মুর্শিদ হারা ব্যথা রে আমার বান্ধব হারা ব্যথা ও রে ব্যথা কার কাছে জানাবো কইব না রে ব্যথা আমার ব্যথা সামলায়া আই রাখিব আমি আরে কইব না রে ব্যথা আমার ব্যথা সামলাইয়া রাখিব কইব না রে ব্যথা আমার ব্যথা সামলায়াই রাখিব তুলা চন্দ্রে কয়া ব্যথা রে আরে সরকার রশিদ বিদায় নিব পুরা মনের ব্যথা ওরে আমি কার কাছে বা কব ওই আমার বান্ধব হারা ব্যথা রে আমার মন পুরানো ব্যথা ও রে ব্যথা কার কাছে কব আমার দয়াল হারা ব্যথা ও রে ব্যথা কার কাছে জানাবো সর্বশেষ যেই কথাটি জানি না উনি কি জন্য এই গানটা আমার বলার জন্য আদেশ করেছেন, কি হারিয়েছেন তা জানি না। আপনাদের পায়ের নিচে হাত দিয়ে একটি কথা বলে যাই, এটা আমাদের প্রত্যেক বাউল শিল্পীদের যারা ওয়াজ মাহফিল করে প্রত্যেকটা মানুষের এই কথাটা বলা দরকার। প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু বলছে তুমি তোমার পিতামাতার ভজনা করো, তুমি তোমার পিতামাতার ভজনা করো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, ও আমার উম্মতগণ তোমরা তোমার পিতামাতার সেবা করিও। আমি সেই দিকে যাইতে চাই না, বাস্তব একটি কথা বলে আমি শেষ করব। যেদিন আমি আপনি সকলেই পৃথিবীতে আসছি, হিসাব করে দেখেন, লক্ষ্য করে দেখেন,
2-4 দিন পরের থেকে প্রত্যেকটা দিন যার যার মা সময়ের খানা সময়ে সন্তানকে খাওয়াইছে, সময়ের গোসল সময়ে মা করাইছে কিনা বলেন? এটা কতদিন পর্যন্ত করাইছে? 7-8 বছর 10 বছর পর্যন্ত। আমি যে পর্যন্ত একা খাইতে না পারছি, যেই পর্যন্ত আমি একা নিজে গোসল করতে না পারছি, এই পর্যন্ত এই ডিউটিটা মা করছে কিনা? আচ্ছা, আপনারা কি মারে কেউ বেতন দিছেন গো? চাইছে বেতন? বাসা বাড়িতে কাজের বুয়া কাজ করে 1 মাস বেতন বাকি পড়লে পরের মাসে কিন্তু আসে না। মায়ের জীবনেও বেতন দেন নাই। আপনার এই কাজ কি বাকি ছিল? সময়ের খানা সময় খাওয়াইছে, সময়ের গোসল মা সময়ে করাইছে। জীবনে আপনার কাছে বেতন চাই নাই, জীবনে মা কোনোদিন কাউরে বলে নাই। আপনার একটা লোক হাত তুলে বলতে পারবেন না যে আমার মা আমার কাছে বলছিল বাবা রে বাজার থেকে বড় দেখে একটা মাছ কিনা খাওয়াইস, কইছে? কয়নি। ভালো দেখে একটা শাড়ি কিনা দিস আমারে, কইছে? কিছুই কয়নি। বিনা পয়সার গোলাম, সারা জনম গোলামি করে গেল, বেতন দেই নাই কোনোদিন। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই ব্যক্তি আমারে 7-8 বছর পর্যন্ত প্রত্যেকটা দিন গোসল করে দিছে, বেতনও দেয় নাই, সে কি আমার কাছে একদিন গোসল পায় না গো? পায় না? সিদ্দিক পীর সাহেবের সহধর্মিণী আছে, হেকমত ভাইয়ের মা বাইসা রয়েছে, তাই না? আমি আপনারা 4 ভাই শুনলাম, আপনাদেরকেও বলি, আপনাদের সকলকেই পায়ের নিচে হাত দিয়ে বলি, যে ব্যক্তিটা আমার এতদিন গোসল করাইলো, সময়ের খানা আমার সময় খাওয়াইলো, আমার কাছে কোনো কিছু চাই নাই, সে কি তাইলে আমার কাছে একদিন গোসল পায় না? যার দুঃখী মা বেঁচে আছে, আপনারা আজ গান থেকে গিয়ে কালকে সকালবেলা মারে বলবেন, মা আমি তো আলামিন সরকার আর সাত্তার সরকারের গান শুনতে গেছিলাম, সেখানে আলামিন সরকার একটা কথা বলছে, যার মা আছে তার একটু গোসল করে দিতে কইছে। মাগো, যখন তোমার গোসলের সময় হয় না, তুমি আমার একটু বইলো। এই কথাটা বলার সাথে সাথেই মায়ের চোখে অশ্রু আসছে যাবে, আসল দিয়ে চোখের জল মুছবে আর বলবে, বাবা তুমি আমারে গোসল করাই দিবা? হ মা। আলামিন সরকার বলছে, যদি সাধ্য হয়, সমর্থ হয়, বাজার থেকে একটা নতুন কাপড় কিনে আনবেন, গোসলের সময় হলে মারে গোসলখানায় নিয়ে যেভাবে শরীরটা পরিষ্কার করা যায় ঠিক সেইভাবে পরিষ্কার করে মায়ের মাথায় 1 মুখ পানি ঢাইলে মায়ের চোখের দিকে তাকাই দেখেন তো, 1 মুখ পানি মায়ের মাথায় ঢালবেন, 10 মুখ পানি মায়ের চোখ দিয়ে পড়ব। নতুন কাপড়টা পরাইয়া মায়ের চরণে একটা ভক্তি দিয়া মায়ের মুখের দিকে তাকাই দেখেন তো মা মনে মনে কি কয়। আরে কত প্রবাসী ভাইয়ের আছে, বিদেশ থাকে, দেশে তার মা চইলা গেছে, 2টা নয়ন দিয়ে শেষবারের মতো দেখাও দিতে পারে নাই। আরে প্রবাস জীবন যাদের, শুধু টাকা আর টাকা, বাবা চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, কত আত্মীয় স্বজন চলে গেল, প্রবাসী ভাইয়েরা 2টা নয়ন দিয়ে শেষ দেখে দিতে পারে না। আমি আপনাদের বলি, আমার মিঞ্জুসার ছোঁয়া না পেলে এই কথাটা আমার কাছ থেকে আসতো না, আমিও বুঝতে পারতাম না। হঠাৎ করে আমি একটা স্বপ্নে দেখলাম, ঘুমের ঘরে, ঘুম থেকে উঠে আমি আমার দয়াল মিঞ্জুসাকে ফোন করলাম। আমার বাজান বলল, আলামিন তাড়াতাড়ি তুমি এই কাজটা করো, কি তোমার মাকে একটু গোসল করাও, ইত্যাদি ইত্যাদি সকল কিছু করানোর পরে মায়ের চরণে ভক্তি দিয়া মায়ের মুখের দিকে তাকাইছি, মা শুধু আঁচল দিয়া চোখের জল মুছে। আমি কই, মা কান্দোকে? কয় না কান্দি না। আমি কই, মা তোমার কি হইলো, তুমি কান্দাছো কে? কয় কান্দি না। মা কেন কাঁদে? মায়ের সুখে কাঁদে, আমার সন্তান আমারে গোসল করাইছে। যাই কিছুদিন মায়ের এই এরকম আঁচলের নিচে হাত দিয়া মা ঘুরতাছে, কাপড়ের নিচে আঁচলের নিচে এরকম হাত দিয়া মা ঘুরতাছে। আমি মায়ের জিজ্ঞেস, মা তোমার হাতে কি হয়েছে, ব্যথা পাইছ, কিছু হয়েছে, ওষুধ এনে তুমি তোমারে? আমি ডাক্তারের কাছে যাবো, কি হয়েছে মা তোমার? আমার কিছু হয় নাই। আমি, মা তাহলে আমি তোমারে কালকের থেকে দেখতেছি এই হাতটা আঁচলের নিচে সাইরে রাখো, বের করো নাকে, দেখি তোমার কি হয়েছে। মা কয়, আমার কিছু হয় নাই। আমি তাহলে এমন করে থাকো কে? মা কয়, বাজান
তুমি আমার গোসল করাই দিছো না, তারপরে থেকে আমি হাতটা নিচের দিকে নামাইতেছে, আমার হাতটা নিচের দিকে নামে না। আমি কই কি হয়েছে তোমার? আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। আমার পাগল একটা মাথা কিলে রে মান্নান বাজান, আমি আম্মা কইতাম রে আমি জনমে রীতি মরে হইলা। ওরে আমার পাগল একটা বাপথা কিলে ঘরে আব্বা কইতাম তারে রে, ওরে আমি জনমের দুঃখী রে হইলা। আজ আমি জনমের দুঃখী রে হইলাম। এই জগতে জিন্নত বাজান মা ডাক যে কি বধূ ডাক করে, এই জগতে যার গেছে রায়া রে, ওরে আমি জনমের দুঃখী রে হইলাম। এই জগতে বাডাক কত বধু ডাকো ববে ফেলেছে হারাইয়া রে, ওরে আমি জনমের দুঃখী রে হইলাম। আজ আমি জনমের দুঃখী রে হইলাম। ওরে আমার মুখ দেখা যে দুঃখ বুঝবে রে আমার এমন বান্ধব নাই রে, ওরে আমি জনমের দুঃখী রে হইলাম। ওরে আবার মুখ দেখা যাবো দিবে আমার এমন কেহ নাই রে, ওরে আমি জনমের দুঃখী রে হইলাম। আমি জনমের দুঃখী রে হইলাম। একমত ভাই আমি কি করিব, কোথায় যাব রে? ওরে আমারে কে দিবে তোরে, ওরে আমি জনমের দুঃখী রে ওরে আমি কি করিব, কোথায় যাব আমায় কে দিবে সাথ? তোরে, ওরে আমি জনমের দুঃখী রে হইলাম। আমার পাগল একটা বাবা থাকলে রে, ওরে আমি আব্বা গয়া ডাকতাম রে, ওরে আমি জনমের দুঃখী রে হইলাম। আমার মাও নাই মোর, বাপ নাই মোর, আমার নাই রে জোরার ওরে, ওরে আমি জনমের দুঃখী রে হইলাম। আমার মুখ দেখা যে দুঃখ বুঝবে রে, ওরে আমার এমন বান্ধব নাই রে, ওরে
আমি জনমের দুঃখী রে কার কাছে কই মনের দুঃখ আজকে মনের মানুষ কোথায় পাবো আমার এই পুরা মনের ব্যথা ও আমি বাজান কার কাছে এবার কব আনলিমিটেড ফোক এন্টারটেনমেন্ট চ্যানেল জলসা।